আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রোজা তো প্রায় চলেই যাচ্ছে, ঈদ দরজায় করানো আসতেছে, তো এর জন্য ঘর ভাবছি পরিষ্কার করে নিব। তো ঘর আমি পরিষ্কার করে নিয়েছি। ঘর পরিষ্কার বলতে আর কি ফ্যান, তারপরে হচ্ছে উপরের যে সিলিংগুলো থাকে তো সেইগুলো পরিষ্কার করে নিয়েছি, আর যত আর কি ফুলদানি ঘরের এগুলো। আর রান্নাঘরটা যেহেতু তেল, তো এর জন্য রান্নাঘরটা পরে আর কি ক্লিন করতেছি। রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি ডিটারজেন্ট আর ভিনেগার সাথে মিক্স করে একটু ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখছেন কি সুন্দর ক্লিন হয়ে গিয়েছে ফ্যানটা, নতুনের মতো। এইদিকে আমার শ্বশুরের কাছে গোশ আনতে দেওয়া হয়েছিল, তো সে গোশ নিয়ে আসছে, আর আমার হাজব্যান্ড আবার যেয়ে নিয়ে আসছে। তো একসাথে মনে হয় 7 কেজি গোশ কেনা হয়েছে। এখানে আছে 3 কেজি আর ওই বাড়িতে আছে 4 কেজি, তো মোট 7 কেজি। তো আমি হচ্ছে এটা টুকরা টুকরা করে কেটে রাখতেছি সাইজ করে, যাতে আর নামালে আর কি ফ্রিজ থেকে তখন আর কি না কাটা লাগে। আর মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ, আমার হাজব্যান্ড। তো এই তো গোছগুলো কিন্তু অনেক ভালো ছিল। আমার শ্বশুর, সে কিন্তু অনেক বাজার করতে পারে ভালো। তো এই তো দেখতে পাচ্ছেন গোছগুলো অনেক সুন্দর। এই জন্য আমার হাজব্যান্ড এবার আর রিস্ক নেয়নি। এর আগেও গোছ এনেছিল, সেগুলো একেবারেই তেল দিয়ে ভর্তি ছিল। হাড্ডি থাকলে তাও একটা কথা, কিন্তু তেল কিন্তু একেবারেই বাজে একটা অবস্থা। আবার তেল না থাকলেও খাওয়া যায় না, তবে অতিরিক্ত তেল থাকলে কিন্তু গোছ খেতে আর ভালো লাগে না। তো এই তো গোছগুলোকে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এদিকে গোছগুলো কাটা হয়ে গিয়েছে, তারপরে আমি এখন মাছটা কেটে নিচ্ছি। আর মাছের হলো পিঠে যে একটা রক থাকে, সব কিছু আর কি সুন্দর করে ফেলে, তারপরে একটা মাথার ভিতরে ময়লা থাকে, এগুলো ফেলে তারপরে হচ্ছে আমি এখন রেখে দিব, যাতে যখন রান্না করব শুধু নামালে যাতে ভিজিয়ে রান্না করা যায়, কাটাকাটির ঝামেলাটা যাতে না থাকে, এর জন্য সবগুলোকেই সুন্দর করে প্রসেসিং করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। আমিও অনেক পছন্দ করি, তবে আমি অ্যালার্জির কারণে খেতে পারি না। চিংড়ি মাছে কিন্তু আমার অনেক অ্যালার্জি, এর জন্য তেমন একটা খেতে পারি না। অল্প স্বল্প খেলে কিছু হয় না, এই আর কি। তো এখন হচ্ছে মাছগুলোকে সমস্তগুলোকে আর কি পিঠের রক আর মাথার ভিতরে যে ময়লাটা থাকে সেগুলো ফেলে নিচ্ছি। মাছটা কিন্তু মোটামুটি বড় সাইজেরই ছিল, তো কেটে নিয়েছি। এখন জাস্ট পলিথিনে করে আমি ফ্রিজে আর কি রেখে দিচ্ছি। ফ্রিজে তো একটুকু জায়গা নেই, তারপরও কষ্ট মষ্ট করে রাখতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হাঁস এনেছিল, ওইরকমই রেখে দিয়েছি। তো যাই হোক, তারপরে আমি এটা ছিল বিকেলবেলা, আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, আর এখন চলেও এসেছি। একটা ব্যাগ নিয়ে আসছি, আর একটা বাবুকে হচ্ছে 2টা বাবুকে গিফট করার ছিল, তো ওদের জন্য 2টা সেট এনেছিলাম, তো সেগুলো দিয়ে আসছি ওদের বাসাতে। আর আমার এই ক্রিমটা চেঞ্জ করে এনেছিলাম, এটা আগে এনেছিলাম বিবি ক্রিম, তো ওটা হচ্ছে চেঞ্জ করে এটা এনেছি। আরও 100 টাকা দিতে 120 টাকা দিতে হয়েছে। আগেরটা ছিল 250, এটা 350 টাকা। যাই হোক, তারপর এখন আমি বিফ টিকিয়া বানাবো। এখানে বিফ নিয়েছি আর নিয়েছি ডাল। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া, একটু ভাজা আর কি টালা জিরার গুঁড়া দিয়ে এটাকে এখন মাখিয়ে, তেল দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে, লবণ। তারপরে এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গলে গেছে। প্রেশার কুকার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তো এটাকে এখন অনেক সুন্দর করে একটা মাখিয়ে নিব। মাখিয়ে এটাকে একটা একটা করে আমি টিকার শেপ দিয়ে নিব। আর নামানোর পরেও কিন্তু আমি একটু গরম মশলার পাউডার অ্যাড করেছি, আর কি যেই মশলাটা বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট মশলা দিলেই হবে। তো এখন এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ডিপ ফ্রিজ করে রেখে, যখন শক্ত হয়ে যাবে একটা বক্সে ভরে রেখে দিব, 1-2 মাস রেখে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।